নমস্কার, গুড ইভিনিং না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না, কারণ ঘড়ির কাঁটায় এখন 4:15। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি আবার সেই বনের পাখিতে যাব। রিসোর্টের নাম বনের পাখি, কিন্তু ওটা আমার ননদের বাড়ি। তো ওখানে একটা অকেশন আছে, তো কী অকেশন সেটা গিয়ে দেখাবো, গিয়ে বলবো। কালকে প্রোগ্রামটা আছে, বাট আজকে আমরা রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি। বাইরে পড়ছে ঝিমঝিমিয়ে বৃষ্টি, এই দেখুন, এদিকে রোদ আবার এদিকে ঝিমঝিটি। তো সেই জন্য ভাবলাম যে আমরা ক্যাবে করেই যাব, কিন্তু সেটা হচ্ছে সুশোভনের অফিস থেকে। এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আবার ওখানে ক্যাব বুক করবো, তারপরে আবার একসঙ্গে যাব। আলাদা আলাদা গিয়ে লাভ কি বলুন, এইটুকু রাস্তা তো যাব। আমরা ধর্মতলা থেকে বাস ধরবো। চলুন তাহলে যাই, যেতে যেতে আপনাদেরকেও নিয়ে যাই, আপনাদের সাথে গল্প করতে করতেই রাস্তাটা যাই। চলুন। ও চলুন আসি তাহলে, আর আসি বলবো না, চলুন তাহলে। বৃষ্টিটা হয়েছে, এখন জব থেমে গেছে। ওই যে কর্তামশাইয়ের অফিস, আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। সুশোভনে বেরিয়ে এসছে ক্যাবটা বুক করে, একবারে বেরোলে একসাথে চলে যাবো ধর্মতলা দিয়ে, ওখান থেকে বাস ধরবো আমরা। এই বাইরে বেরোলেই না মনটা খুব কি খাই করতে থাকে সারাক্ষণ। পেঁয়াজ দেবে, সব দেবে, শুধু লঙ্কা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আবার বৃষ্টি শুরু হয়েছে, অফিসের ভেতরে যাই, তারপরে ক্যাব বুক করবো। ভালো মাখিয়েছে, দেখি একটু দে। সেই ক্যাবটা তখন থেকে এদিকে বলছে, একবার এদিকে বলছে। কোথায় তোর বাবাও সেরকম, দেখ কোথায়। ফাইনালি শান্তি বল। কেউ বৃষ্টি হয়েছে, তাও কি গরম। দাও ব্যাগটা দাও, আমাকে দেবে, দাও। ক্যাব থেকে নেমে ধর্মতলায় দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমাদের যাওয়ার ইচ্ছেটা খুব, কিন্তু রাস্তাগুলো এত দূর দূর, মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে যাই। দাঁড়ান, বাসটা কোথায়, বাসটা আগে খুঁজি, আমরা বাস খুঁজে পাচ্ছি না। এই দিকটাই দেখবে কি, এই দিকে ভেতরে আছে নাকি? এই বাসে তো শিলিগুড়ি না না, ওটা বলছি না, বলছি ওই ভেতর দিকটা। সন্তোষ তো ওই দিকটায় দাঁড়িয়ে থাকে। চলো ওই দিকটায় হাঁটি, টাইম অনেক আছে, টাইম। বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি, আর একটু চায়ের জন্য ওয়েট করছি। সুশোভন গেছে চা নিয়ে আসতে, একটু চাটা খাই। 6টার সময় বাস ছাড়বে, এখনও অনেক টাইম আছে আমাদের হাতে। একটু চা চিপস এগুলো নিয়ে আসুক, তারপরে আর কি একদম পৌঁছে যাবো তাড়াতাড়ি। চা আনতে গেছে, এদিকে বৃষ্টি। বৃষ্টিও আসছে তো, কি গরম। তিনটে চপ, তিনটে মানুষ, তাও খোলালো না। পেঁয়াজি আমার দেওয়া হলো, আর তাতুনের আবার বেগুন, কিন্তু টেস্ট খুব ভালো। চপটা খুব ভালো ছিল। চপ খেয়ে আবার বাসে, এখান থেকে আর 40 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছতে, ব্যাস তারপরেই বাড়ি পৌঁছে যাবো। পৌঁছ গয়া। এইটা তো তোমার এটা তো মামার ঘরের, এটা ঘুটঘুটে অন্ধকার।
আমরা নেমে গেছি, একটু আগেই নামিয়ে দিয়েছে, আমরাও গলিটা বুঝতে পারিনি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তাতে না, এত সাইডে যাবি না, এত সাইডে যাবি না, অন্ধকার। ব্যাস আমরা পৌঁছে গেছি। বাসটা কিন্তু খুব টাইমেই নামিয়েছে, বলো? বাসটা খুব ভালো এসেছে। হ্যাঁ, খুব ভালো এসেছে বাসটা। সাথে চমড়িও খাইয়েছে, অসুবিধে নেই। প্রথমে ভাবছিলাম আমরা টিফিন করতে পারবো না, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে ওরা দাঁড়ালো, টিফিন করেছি। আর এখন এসে গেছি। হ্যাঁ, আর কি, আর দু পা গেলেই বাড়ি, আবার কি বলবো, আসিনি। এত সুন্দর ফুলের, এটা কি ফুলের গন্ধ? হ্যাঁ, হেনা, হেনা ফুল। কি সুন্দর গন্ধটা। আজকের ব্লগটা, আমাদের জার্নিটা আমি এখানেই শেষ করছি, কারণ বাড়ি গিয়ে আর ওই ব্লগ করার মতো টাইম পাবো না। শরীরটা ক্লান্ত, বাট মনটা ফুরফুরে। আরও সবাই আছে, গল্প আড্ডা এইসব হবে। তো এখানেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। কাল সকাল থেকে আবার একটা ফ্রেশ মুড নিয়ে শুরু করবো ব্লগিং। কালকে অনেক কিছু আছে, স্পেশাল ডে। চলুন, টাটা, গুড নাইট।